আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই চটপট অল্প সময়ে একটা খুব মজার ভেটকি মাছের রেসিপি। চলুন শুরু করা যাক। জন্য লাগবে একটা মাছ। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও নিতে পারেন। যেহেতু আমার সময় খুবই অল্প, আমি খুব তাড়াতাড়ি তৈরি করব, তাই আমি গোটা একটা মাছই নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন লবণ দিয়ে দিয়েছি। 1200 গ্রাম মাছে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দুই পাশে একটু ভালো করে মেখে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটাও আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আমি মাছের দুপাশেই দিয়ে নিব। পরে আমি দিয়ে দিব একটা লেবুর হাফ অংশ। পুরোটাই দিয়ে দিব এখন, আর অর্ধেক আমি শেষে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া। তবে যদি আধ ভাঙা করে দেওয়া হয় ধনে গুঁড়াটা, স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। আমি যেহেতু খুব অল্প সময়ে করে ফেলবো, তাই আমি গুঁড়োটাই ব্যবহার করছি। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে বাটার আর অলিভ অয়েলটাই আমার কাছে বেস্ট মনে হয়। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিব। আমি চেষ্টা করছি মাছের যে জায়গাগুলো কেচে নিয়েছি, সেই কেচে নেওয়ার জায়গাগুলোর মধ্যে মশলা একটু ঢুকিয়ে দেওয়ার। বেলিটার মধ্যেও মশলা ঢুকিয়ে দিয়েছি, কারণ আমি বেশিক্ষণ অপেক্ষা করব না। 10 মিনিট অপেক্ষা করেই আমি বেক করে নিব। মাছটা পুরো মাখা হয়ে গেলে এবার আমি মেখে নিব 5-6টা চেরি টমেটো, একটা কাঁচা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ একটু কেটে নিয়েছি, 4-5টা স্কিন সহ রসুনের কোয়া। এবার এর মধ্যেও আমি একটু তেল, একটু ধনিয়া গুঁড়া, একটু কালো গোলমরিচ আর 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতাটাও মিশ্রণটার সাথে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এবার আমি মিশ্রণটা মাছের পেটের মধ্যে দিয়ে দিব। এই মাছ বেক করার সময় আপনাদের পছন্দ মতো সব রকমেরই ভেজিটেবল দিয়ে দিতে পারেন, যাতে একবারে সমস্ত কিছু রান্না হয়ে যায়, আবার আলাদা করে রান্না না করতে হয়। খুব চটপটে, খুব অল্প সময়ে 20 থেকে 25 মিনিটের মধ্যেই এই মাছটা হয়ে যাবে। আমি 3টা আলু চাকচাক করে কেটে নিয়েছি, এই মাছের সাথেই বেক করে নিব। আর নিব কিছু ব্রোকলি নিই। আপনারা চাইলে মাছটা যখন হাফ বেক হয়ে যাবে তখনই ব্রোকলি নিই, অথবা ব্রোকলি যে সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই সবজিগুলো হাফ যখন মাছটা হয়ে যাবে তখন দিলেই বেশি ভালো হয়। আজ আমার অনেক বেশি তাড়া, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব ভেটকি মাছের তেল। ভেটকি মাছের পেট ভরা তেল থাকে, সেটা তো সবাই জানেন। সেই তেলটা আমি একটু লবণ দিয়ে মেখে ভেটকি মাছের পেটে ঢুকিয়ে দিব। এই তেলটা ভেটকি মাছের এই রেসিপিটাকে অনেক গুণ মজার করে তুলবে। আর সবাই তো জানেন মাছের তেল শরীরের জন্য কত উপকারী। এবার আমি দিয়ে দিব বাকি অর্ধেক লেবুর রস। পুরো একটা লেবু আমি ব্যবহার করলাম এই মাছের রেসিপিতে। এই মাছের রেসিপিটা অসম্ভব মজার হয়। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল। সমস্ত কিছু আমি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিব। রেডি হয়ে গেল বেক করার জন্য। এবার আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 to 35 জন্য বেক করে নিব। বেক করতে দিয়ে আপনারা চাইলে অন্য কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন এই 30 মিনিটের মধ্যে। এই ইজি মজার রেসিপিটা আপনারা
তৈরি করে ফেলতে পারেন লাঞ্চ অথবা ডিনারে। খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। এতে তো অসম্ভব মজা, তাছাড়াও খুবই স্বাস্থ্যকর। তৈরি হয়ে গেছে আমার অসম্ভব মজার ভেটকি মাছের রেসিপি। একটু বেশি সময় থাকার কারণে আমার ব্রোকলিনিগুলো একটু বেশি হয়ে গেছে। ভেটকি মাছের রেসিপি আপনারা গরম ভাত অথবা সালাদ দিয়ে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ভেটকি মাছের বেক রেসিপি। যদি আমার এই চমৎকার চটপট ভেটকি মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।